আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, তার নাম হলো আপনার বেলালে হাবসি। এই বেলালে হাবসি যখন উমাইয়া বিন খালফের ঘরের কীর্তদাস ছিলেন, ওই সময়তে উমাইয়া বিন খালফ একদিন বললেন, বেলাল, আমার বাড়িতে তুমি দীর্ঘদিন ধরে গোলামের কাজ করে এসেছো, আজকে তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হবে। উমাইয়া বিন খালফের ঘরে যখন বেলাল হাবসি আপনার গোলাম ছিলেন, তখন আপনার মুসলমান ছিলেন না, তখন মুসলমান হয়নি। উমাইয়া বিন খালফ বলল, ওরে বেলাল, শোন শোন, আমার বাড়িতে মেহমান আসবে, মেহমানের খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে। বেলালে হাবসি তখন আপনার বলেছিলেন, ওরে উমাইয়া বিন খালফ, আজ পর্যন্ত আমি কোনোদিন কাজের ত্রুটি করিনি, আজ পর্যন্ত আমার কাজের ত্রুটি পাওয়া যায়নি। আপনি যেটা দায়িত্ব দিয়েছেন, আপনার দায়িত্ব পালন করব। মেহমান আসবে, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি মেহমানের খাবারের ব্যবস্থা করব। উমাইয়া বিন খালফ আপনার বাড়ির সমস্ত গোলামদেরকে বলল, ও গোলামেরা, আমি তোমরা শোনো শোনো, ওরে বান্দি তোমরা শোনো, আমার বাড়ির মেহমান যেন তারা অপমান না হয়, আমার জনমান সম্মান না চলে যায়। উমাইয়া বিন খালফ বিশেষ করে বেলালে হাবসিকে আপনার দায়িত্ব দিল, দায়িত্ব পালন করবে। কিন্তু আপনার হঠাৎ শরীর আপনার খারাপ হয়ে গেল। আমাদের মধ্যে অনেক ব্যক্তি সুস্থ থাকতে থাকতে হঠাৎ আপনার অসুস্থ হয় কি হয় না? উমাইয়া বিন খালফের গোলাম হযরতে বিলাল না শরীরটা আপনার খারাপ হয়ে গেল, মেহমানের খাবার আপনার তৈরি করতে পারে না। ওই সময় উমাইয়া বিন খালফ আসার পরে জানতে পারলো খাবার এখনো পর্যন্ত তৈরি হয়নি। গোলামদেরকে ডাকতে জিজ্ঞাসা করলো, ওরে গোলাম, তোমরা জানিয়ে দাও এখনো পর্যন্ত খাবার কেন হলো না? গোলাম তারা বলল উমাইয়া বিন খালফকে, ওগো মালিক, আপনি শুনুন শুনুন, আপনি তো দায়িত্ব দিয়েছেন বেলালকে, বেলাল এখনো পর্যন্ত খাবার তৈরি করেনি। বেলালে হাবসির কাছে এবার আপনার চাবুক নিয়ে গেল উমাইয়া বিন খালফ। যাওয়ার পরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ওরে বেলাল, একটু জানিয়ে দে এখনো পর্যন্ত খাবার কেন তৈরি হলো না, এখনো পর্যন্ত রুটি হলো না? বেলালে হাবসি আপনার বলেছিলেন, ওগো উমাইয়া বিন খালফ, আপনি শুনুন, আপনার বাড়িতে এতদিন পর্যন্ত কাজ করেছি, কোনোদিন আপনার হুকুম অমান্য করিনি, কোনোদিন আপনার কথা অমান্য করিনি। আজ পর্যন্ত আপনার বাড়িতে প্রত্যেকটা কাজ করেছি আমি ইচ্ছাকৃতভাবে, আপনার মেহমানের খাবার করিনি এমনটা না। কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছে, আমি খাবার বানাতে পারিনি, আমাকে আপনি একটু ক্ষমা করবেন। কিন্তু আপনার দিলের মানুষ, আপনার ওই জালিম বাদশা করলো কি, জালিম সরদার করলো কি, চাবুক আপনার বের করলো, বেলালে হাবসির পিঠে আঘাত করে, বেলালে হাবসিকে আপনার মারল। মারার পরে বলে, বেলাল, আর তোকে গোলাম করতে হবে না, আর আমার বাড়িতে চাকরি করতে হবে না, আমার বাড়ি থেকে তুই বের হয়ে চলে যা। ওই সময়তে সরদার আপনার বেলালে হাবসির ওপর জুলুম করলো, বেলালে হাবসিকে আঘাত করলো, বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেলালে হাবসি আপনার বের হয়ে চলে গেলেন। যাওয়ার পরের একটি রাস্তাতে বসে বসে আপনার সময় কাটিয়ে দেয়। বেলালে হাবসিকে আপনার খাবার পর্যন্ত দিয়েছিল না, পান করতে পানি পর্যন্ত দিয়েছিল না। এখন আমরা পৃথিবীতে কত মানুষ সুখে আছি, খাবারের আপনার অভাব নাই, পান করার আপনার অভাব নাই। আজ থেকে 100 বছরের ইতিহাস উঠিয়ে দেখুন, আমাদের পূর্বপুরুষরা খাবারের কত কষ্ট করেছেন। আপনার ইতিহাস উঠিয়ে দেখুন, রাসূলুল্লাহর যুগে আপনার পানির তেমন ব্যবস্থা ছিল না। বেলালে হাবসি রাস্তায় বসে বসে আপনার 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। রাস্তার সমস্ত মানুষরা যাতায়াত করছিল, জিজ্ঞাসা করে, বেলাল, তুমি রাস্তায় বসে বসে কেন এরকম ভাবে কান্না করো? তুমি যদি কারো বাড়িতে কাজ করো তাহলে তো ভালো হবে। বেলালে হাবসি বলেছিলেন, ওগো রাস্তার মানুষেরা, তোমরা শোনো শোনো, আমি বেলাল, আমি একটা বাড়িতে কাজ করতাম, নাম তার উমাইয়া বিন খালফ। আমি 1 নয় 2 নয়, আমার বাল্যকালকে অতিবাহিত করেছি তার বাড়িতে গোলামের কাজ করতে করতে। একটা ভুল ত্রুটি হওয়ার জন্য আমাকে চাবুকের আঘাত করেছে, আমাকে বাড়ি থেকে সে বের করে দিয়েছে। কিন্তু রাস্তার কোনো মানুষ বেলালে হাবসির কাছে আপনার থামলো না, কেউ খাবারের ব্যবস্থাও করলো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বরে আজম দয়ার মুস্তাফা উম্মতে
উম্মতের দরদি নবী আমার বেলালে হাবসির কাছে আপনার গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বেলাল একটু তুমি বলো বলো রাস্তাতে কেন কান্না করো? তুমি তো একটা গোলাম, কারো বাড়িতে যদি গোলামের কাজ করো তবে তো তুমি খেতে পাবে, তুমি পান করতে পাবে। বেলালে হাবসি বললেন, ওগো সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার মতন কোন ব্যক্তিকে আজ পর্যন্ত বেলালের চোখ দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন রূপ চেহারা দান করেছিলেন, আল্লাহর নবীর চেহারার মতন কিয়ামত পর্যন্ত কোন মানুষের চেহারা আল্লাহ পাক দিবেন না। যুগে যুগে একজন করে নবী এসেছে, কিন্তু নবীর চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার মিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারাকে দেখার পর বেলাল হাবসি বললেন, হুজুর রাস্তা দিয়ে কত মানুষ পার হয়ে গেল, সবাই জিজ্ঞাসা করল আমাকে, কিন্তু কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়ায় না। আমার মনের দুঃখ সবাই শোনে, আমার কথা শুনলো, শোনার পরে তারা ঠাট্টা মজাক করে হাসতে হাসতে চলে যায়। হুজুর আপনি বলুন বলুন আপনার পরিচয় সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, বেলাল গো একটু তোমার পরিস্থিতি জানিয়ে দাও, তুমি রাস্তাতে কেমন এমন ভাবে কান্না করো? বেলাল হাবসি বললেন, হুজুর আমার বাপ দাদু যেই বাড়িতে গোলামের কাজ করলো এতদিন ধরে, আমি ওই বাড়িতে গোলামের কাজ করতাম, কিন্তু হঠাৎ আমার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে মেহমানের খাবার করতে পারিনি, আমাকে আঘাত করলো, চাবুকের আঘাত করে করে আমাকে বাড়ি থেকে তারা বের করে দিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ওরে বেলাল তুমি একটু জানিয়ে দাও, তুমি কি কোনো খাবার খেয়েছো, তুমি কি কোনো পান করেছো? বেলাল হাবসি বললেন, হুজুর আমি কোনো খাবার খাইনি, আমি কোনো জিনিস পান করতে পারিনি, এক নয় দুই নয় আমার 3টা দিন কেটে গেল, 3টি রাত আমার কেটে গেল, এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আমাকে খাবার দেয়নি। আল্লাহর নবী হাবিবুল্লাহ আর দেরি করলেন না, ওই জায়গা থেকে সামনের দিকে আপনার চলতে শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় বেলাল হাবসি বললেন, হুজুর আপনাকে দেখে মনে করলাম আপনি মক্কাতে মনে হয় সবার থেকে আলাদা, আপনার চেহারা সবার থেকে আলাদা, আপনার ব্যবহার সবার থেকে আলাদা, কিন্তু না না হুজুর আপনিও সবার মতন বাড়ি চলে যান, আপনি তো কই খাবারের ব্যবস্থা করলেন না, মনের দুঃখের কথা শুনলেন, শোনার পরে তো উপকার করলেন না, আপনিও বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার থামলেন না, বাড়ি যাবার পরে কিছু খাবারের ব্যবস্থা করলেন, আপনার পানি নেবার পর বেলাল হাবসির কাছে হাজির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবসি তিনি এবার বললেন, হুজুর গো আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলেন। আপনার রাসূল পাক বললেন, বেলাল আমি যখন তোমার কথা শুনলাম তুমি 3 দিন কোনো জিনিস খাওনি, 3 দিন কোনো জিনিস পান করনি, আর তোমার কাছে সময় নষ্ট করতে চাইনি, কেননা সর্বপ্রথম তোমার প্রয়োজন যেটা ছিল সেটি হলো খাবার। জি আলোচনা শুনে আর কথা বলে সময় তো নষ্ট দয়ার নবী করলেন না। বেলাল হাবসি তখন মুসলমান না বাপ, ইসলাম তো এটাই শিক্ষা দেয়, রাস্তাঘাটে যদি কোনো ব্যক্তি বিপদে থাকে তাহলে সে ব্যক্তিকে উদ্ধার করো, পরক্ষণে জানবে তার ধর্ম কি, তাই না? প্রথমে ধর্ম না, প্রথমে আপনি মানুষ, সে একজন মানুষ, রাস্তায় বিপদে পড়েছে তাকে উঠান, এটি হলো রসুলের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহকে মক্কাবাসীরা হিংসা করে অপবাদ দিয়েছিল যে মোহাম্মদ মানুষকে জোর করে মুসলমান বানায়, না না মোহাম্মদ জোর করে মুসলমান বানাননি। আল্লাহর নবী হাবিবুল্লাহ শিক্ষা দিয়েছেন রাস্তাতে অসুবিধার কারণ যদি থাকে ওইগুলাকে হটিয়ে দিতে হবে। আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন রাস্তায় যদি কোনো কাঁটা থাকে কাঁটাকে সরিয়ে দাও, রাস্তাতে হিন্দু চলবে, রাস্তায় খ্রিস্টান চলবে, রাস্তায় বৌদ্ধ চলবে, রাস্তায় মুসলমান চলবে, রাস্তায় বিভিন্ন ধর্মের মানুষ চলবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন না যে রাস্তায় মুসলমান চলবে ওই রাস্তার কাঁটা সরিয়ে দাও, যে রাস্তায় মুসলমান চলবে ওই রাস্তার অসুবিধার জিনিস হটিয়ে দাও, না না আমার রাসূল এমন কথা বলেননি। আল্লাহর নবী বলেছেন যেই রাস্তায় মানুষ চলবে, মানুষ যেই রাস্তায় যাতায়াত করবে ওই রাস্তায় অসুবিধার জিনিস যদি দেখতে পাও ওই জিনিসগুলাকে সরিয়ে দিবে। এই শিক্ষা আমার দয়ার মুস্তাফা দিয়েছেন। জোরে বলুন
সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বেলালে হাবসিকে বললেন, বেলাল গো, এবার এখন তুমি খাবার খেয়ে নাও, পানি তুমি পান করে নাও, আগে তোমার জান শান্তি হোক, পরক্ষণে তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী বেলালকে আপনার খাবার খাওয়ালেন। এবার খাওয়া দাওয়া আপনার শেষ হলো। বেলালে হাবসিকে আমার রাসূলুল্লাহ বললেন, বেলাল গো, আমি তোমার সঙ্গে যাব তোমার মালিকের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবসিকে নিয়ে যাওয়ার পর উমাইয়া বিন খালফের ঘরে গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওরে উমাইয়া বিন খালফ, আপনি শুনুন শুনুন, এ বেলালকে আপনি আঘাত করেছেন, এ বেলালকে চাবুক মেরেছেন, এ গরিব বেলাল, এই গোলামের ওপর আপনি কেন অত্যাচার করেন? এবার উমাইয়া বিন খালফ বলেছিল, ওগো মুহাম্মদ, আপনি কেন এর জন্য এসেছেন বলুন? আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, বেলালকে আপনি আবার চাকরিতে নেন, আপনার বাণীর আপনি গোলাম আবার বানিয়ে নেন। 3 দিন পরে বেলালে হাবসি আবার উমাইয়া বিন খালফের ঘরে আপনার কাজ করতে লাগলেন, গোলামের চাকরি করতে লাগলেন। আল্লাহর রাসূলকে চেহারা আপনার দেখার পরে বেলালে হাবসির চোখ থেকে আমার নবী পাকের চেহারা আর হারাতে পারেন না। বারবার খেয়াল হয় আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মায়ামিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ নূরানি চেহারাকে দেখে এ বেলালে হাবসি এবার সব সময়ে আমার দয়ার নবী মায়ার নবীর চেহারা তার চোখে ভাসে। বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবসি এবার আমার রাসূলুল্লাহ চেহারাকে দেখার পরে বারবার তার মনে খেয়াল হয়, এমন সুন্দর চেহারার মানুষ দেখেছি আজ পর্যন্ত মক্কার জমিনে এরকম সুন্দর মানুষ দেখতে পাইনি। মক্কায় হাজার হাজার মানুষ দেখেছি, এইরকম সুন্দর আখলাক চরিত্রর ব্যবহারের মানুষ দেখতে পাইনি। ওই মানবকে আবার আমার দেখতে মন চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালে হাবসির একজন প্রিয় আপনার বন্ধু ছিল। ওই বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু একটু তুমি জানিয়ে দাও, বন্ধু একটু তুমি বলো বলো, আল আমিন মোহাম্মদকে কি কোনোদিন দেখেছো? বন্ধু বলল, বেলাল আমি কোনোদিন দেখিনি, তবে কানে শুনেছি আল আমিন মোহাম্মদের আখলাক চরিত্র সম্পর্কে খুব সুন্দর। বেলাল হাবসি বললেন, বন্ধুরে আমি আজকে সুন্দর চেহারার অধিকারী একজন মানবকে দেখেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবসি আর বন্ধুর মধ্যে আপনার কথা হতে হতে কিছুদিন কেটে গেল। বেলাল হাবসির বন্ধু আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে কালেমা পড়ে আপনার মুসলমান হয়েছে। বেলাল হাবসি আপনার দেখে লক্ষ্য করে বন্ধন আপনার পরিবর্তন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রকমের তার চলা ছিল, চলা আপনার পরিবর্তন হয়েছে, বলা পরিবর্তন হয়েছে। যখন অন্য ধর্মের মধ্যে ছিল তখন একরকম ভাবে চলতো, ইসলাম ধর্মে আসার পরে আপনার চলা পরিবর্তন হয়ে গেল। বেলালে হাবসি জিজ্ঞাসা করেছিলেন, বন্ধুরে তোমার চলা এমন পরিবর্তন কেমন করে হলো, একটু তুমি জানিয়ে দাও। বেলালে হাবসির বন্ধু বলেছিলেন, বন্ধু বলবো, তবে একটা কথা তোমাকে বলতে হবে, তুমি খবরদার খবরদার তোমার মালিককে যেন জানিয়ে দিবে না, খবরদার কোনো ব্যক্তির কাছে প্রকাশ করবে না। কেন না ওই সমাজে সর্দারদের উপরে আপনার কড়াকড়ি ভাবে আপনার আইন জারি করা হয়েছিল। যেই
সর্দারের গোলাম মুসলমান হয়ে যাবে, ওই সর্দারের ওপর একটা আপনার শাস্তি আপনার তারা দিবে। মক্কার সমস্ত সর্দারেরা তারা আপনার মায়দা করে সিদ্ধান্ত করেছিল তাদের গোলাম বান্দিরা যেন মুসলমান না হয়ে যায়। তার জন্য এবার বেলালে হাবসির বন্ধু বলে, ওরে বেলাল, আমি তোমাকে বলবো, কিন্তু খবরদার তোমার মালিককে যেন বলবে না, কাউকে এই খবরটা তুমি জানিয়ে দিবে না। বেলালে হাবসি বলেছিলেন, বন্ধু আমি তোমাকে কথা দিলাম আমি কারোর সামনে বলবো না, তবে তুমি আমাকে জানিয়ে দাও কোন ব্যক্তির কাছ থেকে তুমি পরিবর্তন হয়েছো, কে তোমায় পরিবর্তন করলো। আল্লাহর নবীর সাহাবী ওই সময় বললেন, বেলাল, যাকে আল আমিন মোহাম্মদ বলে মক্কাবাসীরা জানতো, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আল আমিন মোহাম্মদ শুধু না, উনি হচ্ছেন কোরাইশ বংশের খালি মোহাম্মদ না, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আখেরি পয়গম্বর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, ইমামুল আম্বিয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্রত্যেক নবীগণের ইমাম যিনি, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা, জোরে বলুন। বন্ধুরে, আমি যখন ওই নবীর কাছে গেলাম, আমি কালমা পড়ে মুসলমান হলাম। আল্লাহর পবিত্র কোরআনের আয়াত শুনে শুনে আমার অন্তর পরিবর্তন হলো। আল্লাহর পবিত্র কোরআনের আয়াত শুনে শুনে আমি পরিবর্তন হয়েছি। আমার দয়ার মুস্তাফা আমাকে পরিবর্তন করেছে, আমার চলা পরিবর্তন হয়েছে, আমার বলা পরিবর্তন হয়েছে, আমার সমস্ত পরিবর্তন করেছেন আমার দয়ার নবী মুস্তাফা, জোরে বলুন। এবার বেলাল হাবসি বললেন, বন্ধুরে, আমি ও ব্যক্তিকে একবার দেখতে চাই যার কাছ থেকে তুমি পরিবর্তন হয়েছো। এবার বন্ধু বললেন, বেলাল গো, তুমি কি আমার সঙ্গে যাবে? বেলালে হাবসি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব। আল্লাহর নবীর কাছে বেলালে হাবসি আপনার আসলেন। রাসূলুল্লাহ নুরানি চেহারাকে দেখার পর আপনার বন্ধুকে বললেন, বন্ধুরে, আমি উত্তম চেহারার অধিকারী মানব দেখেছিলাম, সুন্দর চেহারার অধিকারী মানুষ দেখেছিলাম, অন্য কোনো ব্যক্তি না, অন্য কোনো ব্যক্তি না, তিনি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল হাবসি বলছেন, ওরে বন্ধু, আমি তোমাকে বলেছিলাম সুন্দর চেহারার মানব একটা দেখেছি, সুন্দর আখলাক চরিত্রের মানুষ একটা দেখেছি, সুন্দর মনের মানুষ একজনকে দেখেছি, অন্য কেউ না, যিনি হচ্ছেন আখেরি নবী, উনি হচ্ছেন উত্তম চেহারার অধিকারী বেলালের সঙ্গে সাক্ষাৎকারী ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবসি বললেন, হুজুর, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হবার পর আমার বন্ধু পরিবর্তন হয়েছে, আমি আপনার কাছে এসেছি, আমি কালেমা পড়তে চাই, নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, সুন্দর ধর্ম আমি গ্রহণ করতে চাই, ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, বেলাল গো, একটু তুমি জানিয়ে দাও, তুমি কি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবে? বেলাল হাবসি বললেন, হুজুর, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহর পবিত্র কোরআন আপনার কাছ থেকে শুনব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার লৌহে মাহফুজ থেকে আমার রাসূলুল্লাহর উপর পবিত্র কোরআন নাজিল করতেন। আমার দয়ার নবী, মায়ার নবী হযরত বেলালকে কালেমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে যায়। মুসলমান হবার পরে আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আয়াত আপনার তিলাওয়াত করতে করতে হযরত বেলাল হাবসিকে আপনার শোনাতেন। আজ আমরা মাওলানা বক্তব্য দিই, স্টেজে আপনার মাহফিলে মানুষ কম, জিলাপির দোকানে আপনার মানুষ বেশি, ঠিক না ভুল? আল্লাহ নবী যখন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, আপনার জীবনে ওয়াকিয়ার মধ্যে পড়েছি, আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কাফেরের বাড়ি থেকে মহিলারা ভিড় করত, বাচ্চারা ভিড় করত, কুরাইশেরা ভিড় করত, মক্কাবাসীরা ভিড় করত, শুধু মানুষ না, জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত আমার রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য ভিড় করত, জোরে বলো। আজ আমরা বক্তব্য দিলে মানুষ ঘুমায়, ঢোলে, গল্প করে, বাদাম চাবাই, পালিয়ে যায়, চলে যায়,
আর জিলাপির দোকানে ভিড় হয়। আমার দয়ার নবী মায়ার নবীর কথা আপনাদেরকে বলবো, মক্কাবাসীরা বাৎসরিক বছরে একটি গান মেলা অনুষ্ঠান করত, বাজনার অনুষ্ঠান করত। ও অনুষ্ঠানের জায়গাতে আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো ওই জায়গাতে গান বাজনার আপনার জায়গাতে যত মানুষ ছিল তার থেকে বেশি আমার দয়ার নবীর কোরআন তেলাওয়াতের জায়গায় ভিড় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবসি বলছেন, হুজুর আল্লাহর পবিত্র কোরআন শুনতে চাই, আপনি আল্লাহর পবিত্র কোরআন শোনান। আমার দয়ার নবী পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত যখন করেন, আল্লাহর পবিত্র কোরআন শুনে হযরত বেলাল হাবসি বললেন, হুজুর এত সুন্দর আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত বেলাল আপনার শুনতে পাইনি। পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ আপনার কিতাব ছাপাতে পারে, পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ আপনার কিতাব লিখতে পারে, কিন্তু আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআনের মতন আপনার কিতাব জগতের বুকে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলতো মোহাম্মদ আরবি জানে, মোহাম্মদ পল্লীগ্রাম দেহাতিতে বড় হয়েছে, পিওর আরবি মোহাম্মদ জানে, তাই হয়তো আরবি গোলা বাক্য বানিয়ে বানিয়ে মানুষকে শোনায়। আবু তালিব বলেছিলেন, ভাতিজা মোহাম্মদ আপনি কি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন? আল্লাহর নবী বলেছিলেন, চাচা গো আমি মোহাম্মদ ঝুট মিথ্যা কথা বলি না, বানিয়ে বানিয়ে তেলাওয়াত করি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলের মারফতে লাউহে মাহফুজ থেকে আমার উপর কোরআন অবতীর্ণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজম সূরা 27 পারার মধ্যে জানিয়ে দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলেছেন মোহাম্মদ, আপনার আল্লাহ পাক বলেছেন হাবিব মিথ্যা কথা বলেন না, মন গড়া কথা বলেন না, বানিয়ে বানিয়ে কথা বলেন না, বরং ওটাই বলেন যেটাই আমি আল্লাহ তার উপর ওহী করি। আমার রাসূলুল্লাহ জীবনে যা কিছু বলেছেন প্রত্যেক কথাগুলা আমার আল্লাহ পাকের ইচ্ছার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী বললেন, হুজুর এই পবিত্র বাণী আমি তেলাওয়াত শোনার পরে আমি রোজ রোজ আপনার কাছে তেলাওয়াত শুনতে চাই। হুজুর আমি উমাইয়া বিন খালফের গোলাম, আমাকে হয়তো আঘাত করবে, আমাকে শাস্তি দিবে, কিন্তু আমি প্রতিদিন আপনার কাছে আল্লাহর কোরআন শুনতে আসবো। বেলাল হাবশী এবার মুসলমান হয়ে গেলেন। মুসলমান হবার পরে বন্দর সঙ্গে উমাইয়া বিন খালফের বাড়ি যায়, আর উমাইয়া বিন খালফ জানতে পারল বেলাল মোহাম্মদের কাছ থেকে আসে। এবার দাঁড়িয়ে গেল সামনে, জিজ্ঞাসা করে, ও বেলাল একটু জানিয়ে দাও তুমি আমার বাড়ি থেকে কোথায় গিয়েছিলে? আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল বলেছিলেন, ওরে উমাইয়া বিন খালফ তুই শোন শোন শোন, আমার জবানে যতক্ষণ পর্যন্ত জান থাকবে মিথ্যা বের হবে না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়েছেন মিথ্যা কথা হলো গুনাহ, আপনার সমস্ত গুনাহের মা হলো আপনার মিথ্যা কথা। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বললেন, আমি মিথ্যা কথা বলবো না, আমি মুহাম্মদের কালমার উপর বিশ্বাস করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফ ওই সময় বলল, ওরে বেলাল যদি তুমি কালমা না ছাড়ো তোমাকে আঘাত করব। আল্লাহর নবী সাহাবী বললেন, যদি আঘাত করতে চাস আঘাত কর, আমি কালমা ছাড়তে পারবো না, নবী বলবো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। আল্লাহর পবিত্র কোরআন শুনেছি, আল্লাহর বাণী শুনেছি, ইসলাম ধর্ম বুঝেছি, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে খারাপই পাওয়া যায়নি। ওরে উমাইয়া আমি ধর্ম বেছে নিয়েছি, আমার ইচ্ছা অনুযায়ী আমি ও ধর্ম ত্যাগ করব না। জোরে বলো। উমাইয়া বিন খালফ বারবার জিজ্ঞাসা করে, বেলাল তুই যদি এই ধর্ম না ছাড়িস তোর উপর আঘাত হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী বললেন, উমাইয়া আমায় আঘাত করতে চাস আমায় আঘাত কর, চাবুক মারবি চাবুক মার, কিন্তু আমি কালমা ছাড়বো না, ইসলাম ধর্ম ত্যাগ করবো না। আবার বেলাল হাবশীকে আঘাত করা হলো, চাবুকের আঘাত করে। এবার জিজ্ঞাসা করলো, বেলাল একটু জানিয়ে দাও, যদি তুমি কালমা ছেড়ে দাও, যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তবে তোমাকে আর আমি আঘাত করবো না, তোমাকে গোলাম রাখবো না, তোমাকে গোলাম থেকেও আজাদ করে দিব। আল্লাহর নবী সাহাবী বললেন, না আমি
ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি কালমা আপনার কালমা ছাড়বো না। এবার বেলালকে একটা কারাগারে জেলখানায় বন্দি করা হলো। সেনাবাহিনীদেরকে ডাক দিল, ও সেনাবাহিনীরা, ওই বেলালকে একটা কারাগারে বন্দি করো, জেলখানায় বন্দি করো। বেলাল যেন বাড়ির বাইরে না যেতে পারে, জেলখানা থেকে যেন বের হতে না পারে, এইরকম একটা কারাগার বন্ধ ঘরে আপনার বন্দি করা হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল, তিনি আপনার কারাগারে বন্দি থাকলেন। কিছুদিন আপনার কেটে গেল, আমার রাসূলুল্লাহর মহব্বতের টান আপনার উঠেছে। আপনার বেলাল হাবশী জেলখানা কারাগার থেকে আমার রাসূলুল্লাহর কাছে যাবেন। রাতারাত্রিতে গভীর রাত যখন হয়ে গেল, অনেক চেষ্টা করার পরে কারাগার জেলখানা থেকে আপনার বের হতে পারলেন। আল্লাহ নবীর কাছে গেলেন, যাবার পরে বলে, হুজুর, কয়েকদিন আমি কারাগারে বন্দি ছিলাম গো হুজুর, আমার পিঠে চাবুকের আঘাত করেছে, আমাকে অনেক আঘাত করেছে, মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমাকে খাবার পর্যন্ত তারা দেয়নি, পান করতে দেয়নি, আমি সব সময় কালেমায়ে তৈয়ব পড়েছি। জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ বেলালে হাবশীকে খাবার খাওয়ালেন, পান করালেন। আল্লাহর নবীর সাহাবী বলে, হুজুর, আল্লাহর পবিত্র বাণী শুনতে চাই। আল্লাহ পাকের বাণী, পবিত্র কোরআন আপনার শোনানো হলো, হাদিসের বাণী আপনার শোনানো হলো। বেলালে হাবশী বলে, হুজুর, যদি আবার উমাইয়া বিন খালফ জানতে পারে, আমাকে আবার আঘাত করবে। রাতারাত্রিতে আমি কারাগারে চলে যাব, রাতারাত্রিতে জেলখানায় চলে যাব। রাস্তায় চলতে লাগলেন বেলালে হাবশী কারাগার জেলখানায় যাওয়ার জন্য। রাস্তায় দাঁড়িয়ে উমাইয়া বিন খালফ সেনাবাহিনীদেরকে নিয়ে আপনার দাঁড়িয়েছিল। বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল, একটু জানিয়ে দাও তুমি কোথায় থেকে আসছো? বেলাল হাবশী সত্য কথা বলে, ও মালিক উমাইয়া, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম আল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য, আমি নবীর কাছে গিয়েছিলাম হাদিসের বাণী শোনার জন্য, আমি ইসলামের শিক্ষা বর্জন করার জন্য। উমাইয়া বিন খালফ বলল, ওরে বেলাল, শোন শোন, যদি তুই কালমা না ছেড়ে দিস, ইসলাম ধর্ম ত্যাগ যদি না করিস, তবে তোকে আবার আঘাত করব। বেলালে হাবশী বলেছিলেন, ওরে উমাইয়া, শোন শোন, আমাকে যত আঘাত করবি তুই কর, কিন্তু আমি রাসূলুল্লাহ ভুলব না। এ হলো নবীর প্রেম। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। তোমরা ততক্ষণ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ অপেক্ষা বেশি আমাকে ভালো না বাসবে। জোরে বলুন। তো আমরা বলি নবীর দিওয়ানা, কিন্তু এরকম পরীক্ষা আমাদের উপর হয়েছে? এরকম পরীক্ষা হয়নি। আমরা শান্তির ধর্ম, ইসলাম ধর্ম খুব সহজেই পেয়েছি না বাপ? হাজারো হাজার লক্ষ লক্ষ মুসলমানদের রক্তের পরিবর্তে ইসলাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলালে হাবশী বলছেন উমাইয়া বিন খালফকে, আরে উমাইয়া শোন, জীবন আমি কোরবান করতে রাজি, নবীর প্রেম ছাড়তে রাজি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বললেন, উমাইয়া, আমাকে যদি তুই মেরে ফেলিস, আমাকে যদি তুই কতল করে দিস, জানকে কোরবান করব, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়ব না, ইসলাম ধর্ম ত্যাগ করব না। ওই সময় উমাইয়া বিন খালফ বলল, বেলাল, তুই তো আমার বাণীর গোলাম, তুই তো আমার বাণীর কৃতদাস, আমার বিনা অনুমতিতে তুই কেমন করে একটা ধর্ম পছন্দ করতে পারিস? ওই সময় বেলালে হাবশী আমার রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, ওরে উমাইয়া, শোন শোন, আমি তোর সমস্ত কাজের হুকুম তোর শুনতে পারি, কিন্তু না না, আমি ধর্ম পছন্দ করব, ঈমানের ব্যাপারে তোর আমি পরামর্শ নিব না, তোর সিদ্ধান্ত নেব না, তোর মতের আমার দরকার নাই। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার জানের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফ বলল, ওরে সেনাবাহিনীরা, এর উপর আঘাত করতে হবে।
বেলালকে আঘাত করো, চাবুকের আঘাত করো। রাত্রি বেলাতে বেলালে হাবসির পিঠে আবার চাবুকের আঘাত করা হলো। চাবুকের আঘাত করতে করতে যখন পিঠ দিয়ে আপনার রক্ত প্রবাহিত হয়ে যায়, উমাইয়া জিজ্ঞাসা করলো, বেলাল একটু জানিয়ে দাও, তুমি এখনো কি কালমা ছাড়বে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে আসবে? আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, না না, আমি জীবনকে কোরবান করব, কিন্তু আমি রাসূলুল্লাহর কালেমা ত্যাগ করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলেছিলেন, ওরে উমাইয়া শোন শোন, আমি জীবন তো কোরবান করব, কালমা ছাড়বো না। মার মার, যত আঘাত করার ইচ্ছা আছে আঘাত করে নে। ওই সময় উমাইয়া বিন খাল এবার অফার দিতে শুরু করলো, যদি আঘাতের ভয়ে কালমা না ছাড়ে, অফারের যদি আশায় কালমা ছেড়ে দেয়, লোভ লালচ যদি চলে আসে, অর্থ সম্পদের কথা শুনে যদি বেলাল কালমা ছেড়ে দেয়, তাই উমাইয়া বলল, বেলাল রে, যদি তুমি কালমা ছেড়ে দাও, তোমাকে অর্থ দিব, সম্পদ দিব, টাকা পয়সা দিব, তোমাকে অনেক টাকা দিব, তোমাকে গোলাম থেকে আজাদ করে দেব, চিকিৎসা করব, ভালো করে দিব, তোমার শরীরে কোনো ঘা থাকবে না, শরীরে যন্ত্রণা থাকবে না, আমি বড় বড় কবিরাজ দিয়ে তোমার চিকিৎসা করব। আল্লাহর নবীর সাহাবীর মধ্যে আমার রাসূলুল্লাহর এত মহব্বত, প্রেম, ভালোবাসা এসেছিল, দুনিয়ার অর্থ টাকাকে আপনার কোরবান করতে পারে, কিন্তু নবীর মহব্বত ছাড়তে পারে না। সাহাবী রাসূল নবীর মহব্বত ছাড়তে পারে না, বাপ দুনিয়ার টাকাকে কুরবান করে দিতে পারে। আল্লাহ নবীর সাহাবী বেলাল হাবসি বললেন, উমাইয়া, আমায় টাকায় লোভ ধরাস না, আমাকে ধন সম্পদের লোভ ধরাস না। আল্লাহর নবীর কালমা পড়েছি, আমি নবীকে ভালোবেসেছি, ইসলাম ধর্মের মধ্যে এসেছি, আমি এ ধর্ম ত্যাগ করব না, আমি নবীকে ছাড়ব না, নবীর কালমা ভুলবো না। আবার চাবুকের আঘাত করে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আহাদ আহাদ বলে, আমার রাসূলুল্লাহকে আপনার স্মরণ করে কালমা এত পড়ে, রাত আপনার গভীর হয়ে গেল। উমাইয়া বলল, ওরে সেনাবাহিনীরা, একে একটা গাছের মধ্যে বেঁধে রাখো, একটা গাছে বাঁধা থাকবে, সারা রাত কেটে যাবে, রাত্রি বেলায় যন্ত্রণায় ছটফট যখন করবে, জান যখন বাঁচাতে চাইবে, আমাকে হয়তো বলবে কালমা ছেড়ে দিব, পরের দিন সকাল বেলায় বেলালকে চিকিৎসা করব। সারা রাত একটা গাছের মধ্যে বাঁধা থাকলো, সারা রাত আপনার একটা গাছে বেঁধে রাখলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী সারা রাত ধরে আমার রাসূলুল্লাহর কালমা পড়ে। সারা রাত গাছে বাঁধা দয়ার নবী, মায়ার নবীর কালেমার বাণী পড়ছেন, আহাদ আহাদ শব্দ ব্যবহার করে হযরত বেলাল হাবশী রাত আপনার অতিবাহিত করে দেয়। আপনার সকাল হয়ে গেল, উমাইয়া বিন খাল ওই পাপী আপনার জালিম, ওই আপনার জালিম সর্দার আবার সেনাবাহিনীকে নেবার পর বেলাল হাবশীর কাছে আপনার চলে গেল, মরুভূমির কাছে বেলাল হাবশীকে আপনার বাধা হয়েছিল। আল্লাহর নবীর সাহাবী বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল রে, সারা রাত তোমার কেটে গেল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো একটু জানিয়ে দাও, তুমি কি কালমা ছাড়বে, ইসলাম ধর্ম কি ছাড়বে? আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, না না, আমার জীবনকে কুরবান করব। ওরে উমাইয়া, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়ব না। আল্লাহর নবীর সাহাবী বেলাল বললেন, উমাইয়া, সারা রাত একবারও বেলাল নিজের শরীরের যন্ত্রণার করেনি, সারা রাত কালেমা তিলাওয়াত করেছে। এ বেলাল সারা রাত ধরে দয়ার নবীর কালেমা পড়েছে, বেলাল নিজের জানের চিন্তা একবারও করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খাল বলল, ওরে বেলাল, তবে তোমাকে আবার আঘাত করা হবে, এখনো সময় আছে, তুমি সিদ্ধান্ত করো, তুমি কি নিজের জান বাঁচাতে চাও, তুমি কি নিজে বাঁচতে চাও? আল্লাহর নবী সাহাবী বললেন, না না, রাত্রির মধ্যে সারা রাত আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমি বেলাল একবারও জানের চিন্তা করিনি, খালি আমার রাসূলুল্লাহর চেহারা দেখতে মন চায়। আল্লাহর নবীর সাহাবী
সাহাবী হযরত বেলাল বললেন উমাইয়া রে তুই আঘাত কর আমার কোনো অসুবিধা হবে না আমি রাসূলুল্লাহ নূরানি চেহারা যদি দেখেনি আমার শরীরের যন্ত্রণা ভুলে যাব জোরে বলো আবার সেনাবাহিনীকে বলল ওরে আমার সেনাবাহিনীরা বেলালকে আঘাত করো এখনো পর্যন্ত বেলালের তেজ আছে এখনো বেলালের শক্তি আছে বেলালকে আবার আঘাত করা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে আবার চাবুক মারে চাবুকের আঘাত মারতে মারতে রক্ত করে দেয় শরীরে ঘা হয়ে যায় আল্লাহর নবীর সাহাবী বেলালের আস্তে আস্তে শরীরটা আপনার দুর্বল হয়ে যায় হাত চলা বন্ধ হয়ে যায় পা চলা বন্ধ হয়ে যায় কিন্তু জবানে আল্লাহর নবীর পবিত্র আপনার কালেমা তিলাওয়াত করে বেলাল হাবশিকে একজন সেনা গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করে ওরে বেলাল কেন তুমি ওয়াজাথা তোমার জীবনকে হারাচ্ছ এখনো সময় আছে একবার ইশারা করে বলো বাপ দাদুর ধর্মের মধ্যে তুমি ফিরে আসবে তোমাকে চিকিৎসা করাবো তোমাকে ভালো করে দিব অর্থ সম্পদ দিব আরবের একজন ধনী বানাবো মক্কার একজন ধনী হবা ওগো বেলাল সময় আছে এখনো তুমি তোমার সিদ্ধান্ত ঠিক করে নাও আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন না না জীবন কুরবান করব আমি রাসূলুল্লাহর কালেমা ছাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী বেলালকে এত আঘাত করার পর যখন কালেমা ছাড়াতে পারল না উমাইয়া বিন খালফ বলল ওরে আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো এইরকম ভাবে বেলাল কালেমা ছাড়বে না দুটো ঘোড়া নিয়ে আসতে হবে দুটো তেজা আলা ঘোড়া নিয়ে আসতে হবে দুটো সম্বল ভালো আপনার ঘোড়া আনতে হবে জোরালো দুটো ঘোড়া আনো তাদের পায়ে দুটো রশি বেঁধে দাও আর বেলালের দুই হাতে দুটো রশি বেঁধে দাও মরুভূমির পানিতে চক্কর লাগাও মরুভূমির পানিটা আরবের বুকে যারা হজ করতে গিয়েছেন বাবা তারাই জানে এই মরুভূমির বালিতে যখন রৌদ্রের তাপ পড়ে কেমন অবস্থা আপনার হয় মানুষ পায়ে হেঁটে মরুভূমির বালিতে চলতে পারে না উটের পিঠে চড়ে মরুভূমির বালি পার হতে হয় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে হাতে আপনার রশি বাঁধা হলো আর আপনার ঘোড়ার পায়ে রশি বাঁধলো পুরো মরুভূমির বালিতে আপনার চক্কর লাগায় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের ঘাবানা শরীরে যখন আপনার গরম বালি পড়ে আল্লাহর নবীর সাহাবীর চোখ দিয়ে আপনার পানি ঝরে কাঁদে আর আহাদ আহাদ বলে দয়ার নবীর সাহাবী পুরো বালির চক্কর লাগানোর পরে একটা জায়গায় রাখা হলো জিজ্ঞাসা করেছিল উমাইয়া বিন খালফ ওরে বেলাল এখনো তো সময় আছে তোমার এখনো আত্মা নামক বস্তু রূহ তোমার মধ্যে আছে যদি এখনো তুমি ইশারা করে কালেমা ছেড়ে দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও তোমাকে চিকিৎসা করে ভালো করব হযরত বেলাল বলেছিলেন না না আমি কালেমা ছাড়বো না আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না যে ধর্ম বেলাল বেছে নিয়েছে জীবন যদি হারাতে হয় ও ধর্ম বেলাল হারাবে না আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব চলা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল ইশারা করে বলেছিলেন উমাইয়া রে আমি সব দিতে পারি জীবনের কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালে হাবশিকে তার লক্ষ্য করে দেখলো এত আঘাত সহ্য করে এত জুলুম সহ্য করে তার বিনিময়ে কালেমা ছাড়ে না এ বেলালকে আর পারা যাবে না উমাইয়া বিন খালফ বলল একে একটি জায়গায় রেখে দাও আর বেলালকে পারা যাবে না ও কালেমা ছাড়বে না একটি বড় পাথর আনা হলো বেলাল যেন উঠে না চলে যেতে পারে বেলাল যেন পালিয়ে না যেতে পারে বেলাল যেন আবার সুস্থ না হয়ে যায় এর বুকে একটা পাথর চেপে মরুভূমির বালিতে রেখে দাও এই পাথর চাপানো থাকতে থাকতেই সে মারা যাবে এমন তার মনের পরিকল্পনা উমাইয়া বিন খালফের
উমাইয়া বিন খালফ বলল, ওমা সেনা বাহিনীরা একটা বড় পাথর নিয়ে আসো আর বেলালের বুকে চাপিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের বুকে মরুভূমির বালিতে আপনার বড় একটা পাথর চাপানো হলো। বড় পাথর চাপিয়ে সেনাবাহিনীদেরকে বলল, তোমরা চলো এবার বাড়ি চলে যাই। বেলালকে আর পারা যাবে না, বেলাল আর কালমা ছাড়বে না। এত আঘাত যখন সহ্য করেছে, জীবন বের হয়ে যাবে, সেই ব্যক্তি মারা যাবে, কিন্তু কালমা ত্যাগ করবে না, ইসলাম ধর্ম ছাড়বে না। উমাইয়া বিন খালফ যখন পারল না, আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল আপনার বুকে পাথর নিয়ে আমার রাসূলুল্লাহর কালমা তেলাওয়াত করে। ওই সময়তে আমার রাসূলুল্লাহর একজন শ্রেষ্ঠ সাহাবী, তার নাম হলো আবু বকর সিদ্দিক, তিনি ব্যবসা করে বাড়ির দিকে রওনা হয়। পিছন থেকে একজন রমণী ডাক দিয়ে বললেন, ওগো নবীর সাহাবী আবু বকর, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আল্লাহর নবীর সাহাবী লক্ষ্য করলেন রমণীর আওয়াজ, মহিলা আওয়াজ দেয়, আমাকে দাঁড়াতে বলে কারণ কি? আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে বললেন, ওগো নবীর সাহাবী, আপনি একটু শুনুন, শুনুন, আপনাদের সঙ্গের একজন সাথীকে, আপনাদের এক বন্ধুকে, আপনাদের মধ্যে একজন সাহাবীকে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দেয়, আমার আব্বা অন্যায় ভাবে মারে। যেই ধর্মের ব্যক্তি হোক না কেন, মানুষের কারো কারো আপনার মানবী ব্যবহার ভালো থাকে, ঠিক না? সব ধর্মের মানুষই মানে খারাপ না। অনেক ধর্মের, খ্রিস্টান ধর্মেরও কিছু মানুষ আছে তার মানবী ব্যবহার ভালো আছে, নাই? হিন্দু ধর্মের অনেক মানুষ আছে তার ব্যবহার এমনি ভালো আছে। তো উমাইয়া বিন খালফের বেটির এমনি ব্যবহার ভালো, অন্যায় আর ন্যায় এটা বুঝতো। তাই ওই মহিলা বলছে, আমার আব্বা যে অন্যায়ভাবে এক গোলামকে কষ্ট দিচ্ছে, আপনি একটু আসুন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন, ওরে উমাইয়ার বেটি, আমাদের সঙ্গের কোন সাথীকে তোমার আব্বা কষ্ট দেয়? বলে, আমাদের বাড়ির গোলাম, নাম তার বেলালে হাবশী, বেলালে হাবশীকে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দেয়, আমার আব্বা অন্যায় ভাবে আঘাত করে। ওগো রাসূলুল্লাহ সাহাবী, ওগো নবীর সাহাবী, আপনি বাড়ির দিকে যাবেন না, আপনার সঙ্গের সাথীকে আপনি নিয়ে চলুন। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল, আপনার বেলালের কাছে আবু বকর সিদ্দিক আপনার আসলেন। আসার পরে ডাক দেয় উমাইয়া বিন খালফকে, উমাইয়া বল বল, বেলালকে কেন আঘাত করেছিস? বেলালকে কেন কষ্ট দিয়েছিস? বেলালকে কেন মেরেছিস বল? উমাইয়া বলেছিল, আমার বাড়ির একজন কৃতদাস, আমার বাড়ির একজন গোলাম, আমার বিনা অনুমতিতে কেমন করে একটা ধর্ম সে গ্রহণ করতে পারে? আমার বিনা অনুমতিতে একটা ধর্ম মানতে পারে না। নবীর কালমা তেলাওয়াত করলো, নবীর কালমা পড়েছে, মুসলমান হয়েছে, আমি এটা মেনে নিতে পারিনি, তাই তাকে আঘাত করেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বললেন, উমাইয়া রে, আমার ব্যবসার সমস্ত টাকা তোকে দিব, বিনিময়ে বেলালকে নিতে চাই, তুই রাজি কিনা একটু জানিয়ে দে। ওই সময় উমাইয়া বলল, টাকার লোভ আপনার সবার আছে, না হলে রাজা আপনার চোর হবে না, ঠিক না ভুল? টাকার লোভ সবার আছে বাপ, মন্ত্রীও চুরি করে, নেতাও চুরি করে, ওর তো অভাব নাই, তারপরে চুরি করে কেন? উমাইয়া বিন খালফ একজন সর্দার হওয়া সত্ত্বেও বলছে, আবু বকর, যখন বেলালকে আঘাত দিয়েও পারলাম না, এত মেরেছি তাও পারিনি, বেলাল তো মারা যাবে, তবে যে টাকাটা পাবো ওটাই লাভ হবে, ও টাকাটা দাও, বিনিময়ে বেলালকে দাও। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ তিনি আপনার জানিয়ে দেন, একজন মুসলমানের জবান থেকে আর একজন মুসলমান হেফাজত থাকবে, একজন মুসলমানের হাত দ্বারা তার একজন মুসলমান আপনার হেফাজত থাকবে, ও ব্যক্তি আপনার হবে উত্তম ব্যক্তি। 4 লক্ষ টাকা খরচ করে আপনার কাবা তওয়াফ করে, 4 লক্ষ টাকা খরচ করে মদিনার আপনার জিয়ারত করে, 4 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা ভ্রমণ করার পরে হাজী যদি হজ করে আসে, তবুও আপনার উত্তম হবে না যদি বাড়ির পাশে অসহায় কোনো গরিব ব্যক্তি না খেতে পেয়ে আপনার দিন কাটায়, ঠিক না? আপনি হজে যাচ্ছেন 4 লক্ষ টাকা খরচ করে, অথচ বাড়ির পাশে একজন গরিব ব্যক্তি খেতে পায় না, একজন এতিম ব্যক্তি কান্না করে। উমরা হজ করতে যাচ্ছেন 1 লক্ষ টাকা খরচ করে, একজন এতিমের ঈদের পোশাক হয় না, তো এই এতিমকে ভালোবেসে
তাকে দান করা উমরা হজের থেকে বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ও মাইয়া রে, আমার ব্যবসার সমস্ত টাকা দিব, আমি বিনিময় বেলালকে নিতে চাই, তুই রাজি আছিস কিনা একটু জানিয়ে দে। ওই সময় উমাইয়া বলল, আবু বকর, আপনার ব্যবসার সমস্ত টাকা যদি আপনি আমাকে দিয়ে দেন, আপনাকে বিনিময়ে বেলালকে দিব, অসুবিধা নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সমস্ত আপনার টাকা পয়সাগুলো আপনার দিয়ে দিলেন। টাকা পয়সা দিয়ে বেলালে হাবশিকে আপনার নিয়ে নেন। বেলালে হাবশি আজাদ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কাঁধে করে নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল রে, এখন তুমি কোথায় যেতে চাও? বেলালে হাবশি বলেছিলেন, আবু বকর, আমি অন্য কোনো জায়গায় যাব না, আমার নিজের বাড়ির দিকেও যাব না, আমি রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখতে চাই। আল্লাহর নবীর নূরানি চেহারাকে আমি একবার দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর কাছে এবার বেলাল হাবশিকে আপনার নিয়ে গেলেন। বেলাল হাবশিকে নিয়ে যাওয়ার পর আমার রাসূলুল্লাহকে ডাক দিলেন। আল্লাহর হাবিবুল্লাহ আপনার বের হয়ে আসলেন। বেলাল হাবশিকে জিজ্ঞাসা করে, বেলাল, একটু তুমি জানিয়ে দাও, এত কষ্ট তুমি সহ্য করেছো, একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, ওই কষ্টের সময়তে তোমার কি আঘাত হয়নি, লাগেনি? বেলাল বলে, হুজুর, আমার শরীর দিয়ে যত রক্ত প্রবাহিত হচ্ছিল, আমি যখন আহাত আহাত বলি, আমি কালমা যখন পড়ি, আমার শরীরের যন্ত্রণা বেদনা গুলো আমি বুঝতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বেলাল হাবশির জন্য দুই চোখের আপনার পানি ঝরিয়েছিলেন। বেলাল হাবশিকে আপনার রাসূলুল্লাহ বলেন, ও বেলাল, একটু তুমি তোমার শরীরটা দেখিয়ে দাও। আপনার শরীরটা দেখানো হলো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার দয়ার নবী মায়ার নবীকে এত শক্তি পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। ডক্টরের চিকিৎসা ফেল হয়ে যাবে, আপনার কবিরাজের চিকিৎসা ফেল হয়ে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহ যাকে চিকিৎসা করবে আপনারও চিকিৎসা ফেল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর অপারেশন করার পরে রোগী আপনার মারা যায়, ডক্টর আপনার চিকিৎসা করার পরে রোগীর আপনার রোগ ভালো হয় না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি বললেন, বেলাল গো, তোমার শরীরটা একটু দেখিয়ে দাও। জামা খোলা হলো। আমার দয়ার নবী মায়ার নবীজি নূরানি হাত যখন ভুলিয়ে দেন, ও বেলালে হাবশির শরীরের ঘাগুলা ভালো হয়ে যায়। আমার দয়ার নবীর নূরানি হাত ভুলিয়ে দেন, তো আপনার ডক্টরের চিকিৎসা লাগে না, ওষুধ লাগে না, এই হাত ভোলানোতে শরীর ভালো হয়ে যায়। আবু বকর সিদ্দিককে এক নয় দুই না 70 বার আপনার সাপে যখন ছবল মেরেছিল, নবী সামান্য লালা মোবারক লাগিয়েছিলেন, তো ও বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের দিকে ছবি যাচ্ছে না, ক্যামেরাম্যান আপনাকে বলবো আপনি আসেন। মায়েরা দেখতে পাচ্ছেন, একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। ক্যামেরাম্যান, আপনি যেখানে থাকুন না কেন, এখানে অনেক তাড়াতাড়ি করে আসুন। আপনি যেখানে থাকুন না কেন ক্যামেরাম্যান, আপনি তাড়াতাড়ি করে আসুন, এখানে আপনার প্রয়োজন আছে, মেয়েরা ছবি দেখতে পাচ্ছে না। মদিনার ধোলা বালি সুরমা বানাবো,
সেই সুরমা চোখে দিয়ে নবী দেখিব, যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে পেয়েছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, দিদার পেতে আশা আমার কবে দেখিব, দিদার পেতে আশা আমার কবে দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায়, তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়, জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে যখন হাজিরা যায় তখন আপনারা সাক্ষাতে মুসাফা করতে যান না, তো তাদেরকে বলবেন যে আমরা বধম যেতে পারবো কি পারবো না, তবে নবীর রওজাতে যখন যাবে তো আমার পক্ষ থেকে সালাম দিও, এ কথাটা আপনারা বলবেন। আল্লাহর নবীর রওজাতে আপনার সালাম যদি পৌঁছিয়ে দেয়, পাঠিয়ে দেয়, দয়ার নবী জিন্দা নবী, নবী মুর্দা না। ওয়াহাবিরা বলে মুর্দা, কিন্তু নবী আমার জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়, জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব, জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। তো আমি বক্তব্য শুরু করার পূর্বে কি বলেছিলাম, যে মিথ্যা অপবাদ মক্কাবাসীরা দিয়েছিল যে নবী জোর করে মুসলমান বানায়। এ বেলালে হাবসি এত কষ্ট সহ্য করেও ইসলাম ছাড়তে চায়নি, ইসলাম ধর্মের মধ্যে এতটাই মজা পেয়েছে। জোরে বলবেন না। বেলালে হাবসি তিনি স্বেচ্ছায় ঈমান এনেছেন নবীর আখলাক, চরিত্র, গুণ, ব্যবহারকে দেখে আর আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াতকে শুনে। বেলালে হাবসি যখন অন্য ধর্মের মধ্যে ছিল তখন ছিল গোলাম, তখন চাকরের কাজ করত, ভুল ত্রুটি হলে চাবুকের আঘাত পেত। ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্মে গ্রহণ করলেন তো আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনাকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জামাতে নামাজ চালু হবে, সাহাবীরা মাশওয়ারা করছেন, হুজুরকে বলছেন, হুজুর জামাতে তো নামাজ পড়বো, টাইম বুঝবো কি করে? কেউ বলছে বাঁশি বাজান না, বাঁশি বাজানো যদি হয় তাহলে কি হবে, শব্দ শুনে মানুষ আসবে। কেউ বলছে যে কি না আগুন জ্বালানো হোক, আলা দেখে বুঝবে। তো একজন সাহাবী তিনি স্বপ্ন যোগে আজানের এই ধ্বনি, আজানের এই শব্দগুলি, বাক্যগুলি তিনি স্বপ্ন যোগে দেখেছিলেন। আর উমারে ফারুক বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কেন মাশওয়ারা হচ্ছে না, এমন কথা কেন উঠছে না, যাতে আল্লাহর জিকিরও হবে, আজানে আপনার নামাজের সময়ও বুঝতে পারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আজান চালু করলেন, আর ও সাহাবীকে বললেন, বেলালে হাবসিকে এই শব্দগুলি তুমি শিখিয়ে দাও। আর বেলালে হাবসির আওয়াজের কণ্ঠ খুব সুন্দর ছিল। এখন অ্যালার্ম দিয়ে আমরা ঘুম থেকে উঠতে পারি না, বেলালে হাবসি আজান দিলে মক্কাবাসীরা আজান শুনে উঠে পড়তেন। জোরে বলেন। এ বেলালে হাবসির আজানের আপনার এমন অ্যালার্ম লাগানো ছিল বাপ। তো বেলালে হাবসি ঈমান আনলেন, নবী জাদু করে ঈমান আনালেন না। বেলালে হাবসি মুসলমান হলেন, নবী জাদু করে মুসলমান করলেন না। এক আর একজন সাহাবীর ঈমান আনা বলবো বললাম, তার নাম হলো সালমান ফারসি। দুইজন সাহাবী
কথা বলবো, যতজন সাহাবী ঈমান এনেছেন আমার দয়ার নবী মায়ার নবী কাউকে জোর করে মুসলমান বানাননি। মসজিদে নববীতে একজন বেধর্মী ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করলো। কি করলো? দাঁড়িয়ে পেশাব করলো। ওমারে ফারুককে দেখে মাতালরা মদ পান করা বন্ধ করে দিত। এত সাহসী ভয়ঙ্কর সাহাবী ছিলেন। ওমারে ফারুক বলছেন, হুজুর একবার অনুমতি দেন। কবার? একবার খালি বলেন, এর গর্দানকে আলাদা করব ওর শরীর থেকে, এর মুন্ডু আলাদা হয়ে যাবে। তো দয়ার নবী বলছেন, আই উমার একটু দাঁড়িয়ে যাও। আলিয়া শেরে খোদা বলছেন, হুজুর একবার অনুমতি দেন। যে আলিয়া শেরে খোদা এক হাতে 40 মণ আপনার লোহার দরওয়াজাকে ঢাল হিসাবে ব্যবহার করেন। ও আলিয়া শেরে খোদা বলছেন, হুজুর একবার অনুমতি দেন, এর গর্দান আলাদা করব। নবী বলছেন, একটু দাঁড়িয়ে যাও। কিছু সাহাবী রাসূলকে আমার নবী বললেন, কয়েক লোটা পানি আনো। কয়েক লোটা পানি আনা হলো। মসজিদে নববীকে ধৌত করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আলী, আমি ইলমের কামরা যদি হই, তুমি তার দরওয়াজা একটু তুমি বলো এই মসজিদে নামাজ হবে কিনা। আলী শেরে খোদা বললেন, হুজুর পেশাব করলো এই ইহুদি, পেশাব করলো বেধর্মী। মসজিদ তো নাপাক ছিল, কিন্তু পানি এমন একটি পাক যে সমস্ত নাপাককে পাক বানিয়ে দেয়। এই জায়গাতে নামাজ হবে, অসুবিধা নাই। আমার নবী বললেন, যে জায়গাতে কয়েক লোটা পানিতে সমাধা হয়ে যায় ওই জায়গাতে তরবারির উঠানোর প্রয়োজন নাই। এই শিক্ষা হলো আমার রাসূলুল্লাহর শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুসলমানকে জঙ্গি বলে, তারপরেও মুসলমানকে সন্ত্রাসী বলে, তারপরেও মুসলমানকে জালিম বলে, তারপরেও মুসলমানদেরকে খারাপ বলে। আজকে এ দুনিয়ার অপবাদ না, আপনার 1500 বছর পূর্বেও মুসলমানকে অপবাদ দিয়েছিল, 1500 বছর পরেও মুসলমানকে অপবাদ দিবে। ও ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের শিক্ষা দেখলো, নবীর আদর্শ দেখলো, দেখার পরে আসার পরে বলেছিল, হুজুর গো আমি জেনেছিলাম না, আমি জানতাম না ইসলাম এমন শিক্ষা দেয়, ইসলাম এমন আদর্শের শিক্ষা দেয়। হুজুর আপনার ব্যাপারে আমার জানা ছিল না যে মসজিদে পেশাব করলেও আপনি রাগেন না, মসজিদে পেশাব করলেও তরবারি উঠান না। আপনি কেমন করে তরবারি দেখে মুসলমান বানাতে পারেন? আপনি কেমন করে জাদু করে মুসলমান বানাতে পারেন? হুজুর ইসলামের শিক্ষা দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি মুসলমান হয়ে গেল। তো এমন ভাবেই সাহাবায়ে কেরামগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জোর করে মুসলমান বানানো হয়নি। ফারস দেশের এক বাসিন্দা, নাম তার সালমান ফার্সি। এই সালমান ফার্সি জমিদার বাবুর একমাত্র ছেলে। সবাই তো গরিব ব্যক্তি সাহাবী হননি, বড় লোক ধনী ব্যক্তিও সাহাবী হয়েছেন। এ সালমান ফার্সির বাপদাদর ধর্ম ছিল ইহুদি ধর্ম। এ সালমান ফার্সিকে আল্লাহ পাক হিদায়াত দিবেন, অন্তর পরিবর্তন হয়ে ইহুদি ধর্ম তার ভালো লাগে না, নতুন একটি ধর্মের সন্ধান করতে চান, ভালো ধর্মের সঠিক ধর্মের সন্ধান পেতে চান। সালমান ফার্সিকে একদিন জমিদার বাবু অর্থাৎ তার বাপ বলেছিল, বেটা সালমান ফার্সি তুমি যাও একটু ময়দানটা ভ্রমণ করে আসো, তোমাকে বেটির মতন করে বড় করেছি, কোনোদিন বাড়ির বাইরে যেতে দিইনি। আপনার বেলালে হাবসির ঈমান আনতে গিয়ে কত কষ্ট হয়েছে শুনলেন, আর সালমান ফার্সির ঈমান আনতে গিয়ে কত কষ্ট হবে একটু আপনারা শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আপনার সালমান ফার্সি, পরবর্তীতে আপনার ঈমান এনেছিলেন। আমার রাসূলুল্লাহ যখন হিজরত করে মক্কা থেকে আপনার সোনার মদিনায় গিয়েছিলেন, সালমান ফার্সির পূর্বের কথাটা বলি, বাপদাদর ধর্ম ছিল আপনার ইহুদি ধর্ম। আল্লাহ পাক আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন, কোন না কোন আপনার মাধ্যম বানিয়ে দেন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন ও ব্যক্তি আপনার হেদায়েত পাবেন। আল্লাহ যাকে হেদায়েত দিবে না ও ব্যক্তিকে কেউ আপনার হেদায়েত দিতে পারবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আমি যাদের পেশানিতে, আমি যাদের কপালে, আমি যাদের পেশানিতে মোহর মেরে দিয়েছি, আমি যাদের কালবে মোহর মেরে দিয়েছি, আমি যাদের পেশানি যাদের কালবে পটি মেরে রেখেছি, তাদেরকে যতই বোঝান তারা কখনো বুঝবে না, তাদেরকে ভয় দেখালেও তারা ভয় করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহর উপর আল্লাহর পবিত্র কোরআন
কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারস দেশের বাসিন্দা সালমান ফার্সিকে আল্লাহ পাক আপনার হেদায়েত দিবেন। আল্লাহ পাক তার মনকে পরিবর্তন করেছেন। সালমান ফার্সির মন পরিবর্তন আস্তে আস্তে হয় ইহুদি ধর্ম। আর মনে মনে আপনার ভালো লাগে না, মন থেকে আপনার পছন্দ না। সালমান ফার্সি আপনার জমিদার বাবুর একমাত্র সন্তান ছিল, বেটির মতন করে বাপটাকে বড় করেছিল, বেটির মতন আপনার ভালোবাসতো, কিন্তু কোনোদিন তাকে ময়দান কাজ করতে দিত না। একদিন জমিদার বাবু বলল, ওরে বেটা সালমান ফার্সি, একটু ময়দান ভ্রমণ করো, একটু জমিগুলা দেখে আসো গা, কিন্তু খবরদার খবরদার তুমি জানো সন্ধ্যা করবে না। জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার, ভেড়িয়া বাঘ ভাল্লুক তারা থাকবে, তোমার উপর হয়তো আক্রমণ করতে পারে। আমার 2 নয় 3 না, একমাত্র সন্তান ওগো সালমান ফার্সি, যাও, কিন্তু খবরদার তুমি রাত করবে না। সালমান ফার্সি জমিদার বাবুর পুত্র, তিনি আপনার ভ্রমণ করতে লাগলেন ময়দান, জমির দেখাশোনা করলেন। করতে করতে আস্তে 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 আপনার বেলা চলে যায়, বাড়ির দিকে রওনা হয়। একটা গির্জাঘর দেখতে পায়, ও গির্জাঘর ছিল আপনার ঈসাই ধর্মের ইবাদতখানা। আপনার ওই গির্জাঘরটা ছিল নাসারা ধর্মের ইবাদতখানা। ওই গির্জাঘরের সামনে দাঁড়িয়ে গেল। সালমান ফার্সি বলল, ও গির্জাঘরের ব্যক্তিরা, ওগো নাসারা ধর্মের ব্যক্তিরা, ওগো ঈসাই ধর্মের ব্যক্তিরা, একটু শোনো শোনো, আমার কথা তোমরা একটু শোনো। সালমান ফার্সিকে বললেন, ওগো জমিদার বাবুর পুত্র, ওগো জমিদার বাবুর বেটা, আপনি কি শুনতে চান, আপনি কি বলতে চান বলুন। সালমান ফার্সি বললেন, তোমাদের ইবাদত করা একটু তো আমাকে দেখতে ভালোই লাগে, তবে এই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। তোমাদের মধ্যে জ্ঞানী কোন ব্যক্তি আমাকে কি জ্ঞান অর্জন করাবে, আমাকে কি শিক্ষা অর্জন করাবে? তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, আমাদের মধ্যে পণ্ডিত নাই, আমাদের মধ্যে শিক্ষক নাই, আমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি নাই, আমাদের মধ্যে পণ্ডিত ব্যক্তির যদি সন্ধান পেতে যাও, শিক্ষককে যদি দেখতে চাও, আমাদের ধর্মের সম্পর্কে যার যেই ব্যক্তির কাছে জ্ঞান আছে, ও ব্যক্তিকে ফারস দেশে পাওয়া যাবে না। ও ব্যক্তির সন্ধান পেতে হলে মুলকে শাম তোমাকে যেতে হবে। সালমান ফার্সি বলেছিলেন, আমি যে ধর্ম গ্রহণ করব, ও ধর্মকে আমি যাচাই করতে চাই, ও ধর্মের শিক্ষা বর্জন করতে চাই। অন্ধের মতন বিশ্বাস করব না, আমি শিক্ষা বর্জন করব, ও ধর্মকে পড়ব, ও ধর্মের মধ্যে কি আছে আমি সালমান ফার্সি শিক্ষা বর্জন করে একটু যাচাই করব, নচেত আমি কোন ধর্ম পালন করব না। সালমান ফার্সি বলছে, আমার বাপ দাদু ধর্ম যেমন ইহুদি ধর্ম পূর্বপুরুষ থেকে মানছে, আমি সালমান ফার্সি যে ধর্ম পালন করব, ও ধর্মের শিক্ষা বর্জন করব। আমি ইহুদি ধর্ম দেখলাম এটা সঠিক ধর্ম না, নাসারা ধর্ম ঈসাই ধর্মের ব্যাপারে শিক্ষা বর্জন করতে চাই সালমান ফার্সি। সালমান ফার্সি বলল, ও ঈসাই ধর্মের ব্যক্তিরা, ওকে ইবাদত খানার ব্যক্তিরা, তোমরা একটু কি সন্ধান দিতে পারবে আমাকে? আমি মুলকে শাম যাব। মুলকে শামের আপনার পরিচয় ঠিকানা দেওয়া হলো। সালমান ফার্সি ঈসাই ধর্মের ইবাদত খানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সময়টা চলে গেল, সন্ধ্যা হয়ে যায়। ওই সময় সালমান ফার্সির আব্বা জমিদার বাবু বাড়ির দারোয়ানকে বলল, যাও যাও, আমার বেটা সালমান ফার্সি এখনো বাড়ি আসে না, তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে, বাড়িতে তাকে নিয়ে আসো। এবার সালমান ফার্সির আপনার বাড়ির জমিদারের আপনার বাড়ির দারোয়ান আপনার চলতে শুরু করলো। গির্জাঘরের কাছে সালমান ফার্সিকে দেখার পরে বাড়ির দারোয়ান বলল, ও জমিদার বাবুর পুত্র, ও জমিদার বাবুর ছেলে, আপনি শুনুন শুনুন, বাড়ি যেতে হবে, আপনি বাড়ি চলুন, বাড়ি চলুন, রাত তো হয়ে গিয়েছে। সালমান ফার্সি বলেছিলেন, ওরে আমার বাড়ির দারোয়ান, একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমি শিক্ষা বর্জন করতে চাই, আমি জ্ঞানী হতে চাই, আমাকে বাড়ির মধ্যে বন্দি করে আমার বাপ আমাকে বড় করেছে, না না, আমি বাপ দাদুর ধর্মের মধ্যে থাকবো না, আমি এ ধর্মের শিক্ষা বর্জন করব, আমি নাসারা ধর্মের মধ্যে কি আছে আমি একটু যাচাই করে দেখব। এবার বাড়ির দারোয়ান বলল, ও সালমান ফার্সি, আপনি যদি এমনটা জিদ করেন, আপনার
আপনার আব্বা আমাকে চাকরি দিবে না, আপনার আব্বা আমাকে রাখবে না, আমি গরিব ব্যক্তি, আমার পেটে আপনি লাথি মারবেন না, আমার চাকরিটা আপনি খাবেন না, আপনি চলুন চলুন বাড়ি চলুন। আপনি যদি না বাড়ি যান আপনার আব্বা রাগ করে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ওই সময় সালমান ফার্সি তিনি আপনার চলতে লাগলেন। জমিদার বাবু জিজ্ঞাসা করলেন, বেটা সালমান একটু জানিয়ে দাও, আমি তোমাকে বললাম সন্ধ্যা করবে না, কিন্তু সন্ধ্যা কেন হলো? সালমান ফার্সি ওই সময় বলেছিলেন, ওগো আমার আব্বা জান শুনুন শুনুন, বাপ দাদার ধর্ম থেকে আপনারা ইহুদি ধর্ম পালন করেন, কিন্তু আমি সালমান ফার্সি আমার মন ভালো বলে না, এই ধর্ম আমার পছন্দ হয় না, তাই আমি যখন বাড়ির দিকে রওনা হচ্ছি না একটা ঈসাই ধর্মের ইবাদত খানা দেখতে পেলাম, একটা গির্জাঘর আমি দেখতে পেলাম। গির্জা ঘরে তাদের ইবাদত দেখে আমার মনে একটু ভালো লাগলো, আমি ওই ধর্মের ব্যাপারে যাচাই করতে চাই। যাচাই করার জন্য আমি একজন শিক্ষকের সন্ধান পেতে চাই, একজন পণ্ডিতের সন্ধান পেতে চাই। ওগো আব্বাজান, আমি মুলকে সামরাও না হব, আমি পণ্ডিতের সন্ধান পেয়েছি, আমি পণ্ডিতের কাছ থেকে শিক্ষা অর্জন করে আমি সেই ধর্মের ব্যাপারে একটু যাচাই করব। বাপ জমিদার বাবু বলল, বেটা ওরে সালমান, এমনটা খবরদার খবরদার করো না, তোমার পূর্বপুরুষরা ইহুদি ধর্ম পালন করেছে, তোমার আব্বাও ইহুদি ধর্ম পালন করে, খবরদার বংশ থেকে আলাদা হবে না, এই ধর্ম তোমাকে পালন করতে হবে। সালমান ফার্সি বলেছিলেন, আমি এ ধর্ম পালন করব না, আমি ও ধর্মের শিক্ষা বর্জন করতে চাই। একটা কারাগার জেলখানাতে জমিদার বাবু বলল, ও বাড়ির দারোয়ান, ও আমার বাড়ির সেনাবাহিনীরা, আসো তোমরা আসো, আমার বেটা সালমান ফার্সির মাথা হয়তো খারাপ হয়েছে, বাইরে যাবার পরে এ ব্যক্তি দেওয়ানা হয়ে গিয়েছে, মাধ্যম হয়েছে, সালমান ফার্সিকে একটা তালাবন্ধ ঘরে তাকে বন্ধ করে দাও। সালমান ফার্সিকে একটা তালাবন্ধ ঘরে বন্দি আপনার করে দেওয়া হলো। সালমান ফার্সি কিছুদিন পরে যখন ঘর থেকে আপনার বের হলেন, যাবার পরে লিখিত একটা চিঠি লিখলেন ঈসাই ধর্মের ব্যক্তিদের কাছে, ওই ঈসাই ধর্মের ব্যক্তিরা, আমি সালমান ফার্সি তোমাদের বলি, আমি একটু শিক্ষা বর্জন করতে চাই, তোমাদের ধর্মের পণ্ডিত, তোমাদের ধর্মের গুরুর একটু সন্ধান তোমরা দিয়ে দাও। তারা চিঠির মধ্যে লিখিত উত্তর দিল, ওরে সালমান ফার্সি, ও জমিদার বাবুর বেটা, আপনি যদি শিক্ষা বর্জন করতে চান আপনাকে মুলকে সামজেতে হবে, একটা কাফেলা বের হবে, আপনি কাফেলার সঙ্গে রাতারাত্রি চলুন। সালমান ফার্সি বাপ দাদর আপনার জমিদারি ত্যাগ করে দিলেন, বাড়ি ঘরে ছেড়ে দিলেন, যাবার পরে মুলকে শামে একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করলেন। পণ্ডিতের কাছে এক নয় দুই নয় আপনার কয়েক বছর কেটে গেল। সালমান ফার্সি পণ্ডিতের কাছ থেকে ঈসাই ধর্মের শিক্ষা বর্জন করতে লাগলেন। আর সালমান ফার্সি লক্ষ্য করে দেখেন, যতবার সাদকার মালগুলা গরিবদেরকে মাল দেওয়ার জন্য মানুষ মাল নিয়ে আসে, আর ওই মালগুলা গরিবদের মধ্যে বিতরণ হয় না, পণ্ডিত মহাশয় আপনার গুরু ব্যক্তি কত কি মাটির হাড়ার মধ্যে গরিবের মালগুলাকে আপনার পুরে রাখতো। এ পণ্ডিত আপনার তাদের ধর্মের গুরু, তার কাছে থাকতো সালমান ফার্সি, আর কাছে থাকা মানুষ তার বিষয় বেশি জানবে, তাই না? এই জুব্বা পরা পাগড়ি পরা হুজুর কেমন আপনি জানবেন না, আমার কাছে থাকা মানুষ বেশি জানবে, ঠিক না ভুল? তো সালমান ফার্সি লক্ষ্য করে দেখেন, এই পণ্ডিতের কাছে তো আমি শিক্ষা বর্জন করছি বটে, তবে গরিবদের জন্য যে মালগুলা নিয়ে আসে গরিবদেরকে বিতরণ করতে দেয়, তো গরিবদের মধ্যে বিতরণ হয় না, এই গরিবের মালগুলাকে নিজের মাটির হাঁড়াতে ভরে রাখে। উন্নতি হবে? সমাজ পরিবর্তন হবে? হবে না। গরিবের তিরপল যদি বড় লোকের বাড়ি যায় তাহলে তো পানি পড়া বন্ধ হবে? হবে না। সালমান ফার্সি বলছেন, যে ধর্মের গুরু, যে ধর্মের পণ্ডিত চোর হবে, এই ধর্ম কখনো সঠিক ধর্ম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সালমান ফার্সি বললেন, আমি যাকে বিশ্বাস করে, যাকে জ্ঞানী মনে করে, যাকে আমি পণ্ডিত মনে করে, যাকে ধর্মের গুরু মনে করে, যার কাছে আমি কয়েক বছর কাটিয়ে দিলাম, শিক্ষা অর্জন তার কাছে করলাম, তার কাছ থেকে তো আমি হকের শিক্ষা পাবো, তার কাছে আমি সত্যের শিক্ষা পাবো না। না, যে ব্যক্তি নিজে চোর হয় সে ব্যক্তির ধর্ম সত্য হতে পারে না, ও ব্যক্তি ভালো হতে পারে না। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর, একটু দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দাঁড়িয়ে যান, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা ফিয়ারুল ইসলাম চিশতি সাহাব, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জি, এই দেখেন আলিমের তাজিমে দাঁড়ানো, এটি হলো সুন্নাত। ওই পিছনের ভাইয়েরা বোদেরকে বলবো একটু আগে আসেন তো, এই খাবরা খাবরা করে রাখেন না, ভালো লাগছে না, একটু আগে আসেন, গুছিয়ে বসেন। জি, মহাব্বত করেন, এত আলিম হন না তো তালবে ইলম হন না তো আলিমকে ভালোবাসেন নাকি পাবেন। জি, একটু আগে আসেন, সামনে এসে বসে যান। চলে এসেছি হুজুর, আর বেশিক্ষণ বলবো না। জি, এ সালমান ফার্সির কথাটা শেষ করবো বাপ, একটু আগে আগে এসে বসুন। তো সালমান ফার্সি দেখলেন যে পণ্ডিত যদি চোর হয় তাহলে এ ধর্ম সঠিক ধর্ম নয়। সালমান ফার্সি এবার গ্রামবাসীকে ডাক দিয়ে বললেন, ও গ্রামবাসীরা, আপনারা সাদকার মালগোলা, গরিবের মালগোলা গরিবদেরকে বিতরণ করার জন্য আপনি পণ্ডিতকে ভরসা করে, পণ্ডিতকে বিশ্বাস করে দিয়েছেন, কিন্তু না না, আপনাদের পণ্ডিত গরিবদেরকে মাল দেয় না, গরিবদেরকে বিতরণ করে না, আপনাদের পণ্ডিত একজন চোর। গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল। গ্রামবাসীরা বলল, ও সালমান ফার্সি, আজ পর্যন্ত আমাদের পণ্ডিত কোনোদিন অন্যায় করেনি, আজ পর্যন্ত আমাদের পণ্ডিত কোনোদিন ভুল করেনি। আশ্চর্য হয়ে গেল। গ্রামবাসীরা বলল, ও সালমান ফার্সি, সত্যি যদি পণ্ডিত চোর হয় তবে পণ্ডিতের ওপর শাস্তি হবে, আর যদি পণ্ডিত চোর না হয় তোমার ওপর শাস্তি হবে, বলো তুমি মানবে কি না? সালমান ফার্সি আপনার রাজি হয়ে যায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আপনার পিছনে কতজন আছে দেখার প্রয়োজন হবে না। সত্যি যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনার গ্রামবাসী সবাই একদিকে, আপনি একা হবেন একদিকে, ঠিক না? আর পেছনে যদি পার্সেন্ট দেখেন কত পার্সেন্ট লোক আছে, তাহলে জানতে হবে আপনি দুর্বল। সালমান ফার্সি আল্লাহ পরিবর্তন করছে, অন্তর দুর্বল হয় না। বলে, যদি গোটা গ্রামবাসী শাস্তি দেয় আমি রাজি, কিন্তু পণ্ডিত চোর তো আমি চোরই বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামবাসী এবার আসলো, আসার পরে বলল, ও গ্রামবাসীরা, আজকে বড় সিদ্ধান্ত হবে, আজকে একটা ফয়সালা হবে, আজকে একটা বিচার হবে। পণ্ডিতকে একজন চোর বলে, আজ পণ্ডিত চোর না, এ সালমান ফার্সি ভুল কথা বলে, একটু যাচাই করতে হবে। পুরো গ্রামবাসীরা সবাই একত্রিত হলো, পণ্ডিতকে আপনার ডাকা হলো। সালমান ফার্সিকে বলল, ওরে সালমান ফার্সি, তুমি এবার একটু প্রমাণ করো আমাদের পণ্ডিত কেমন চুরি করে। পণ্ডিত মহাশয়কে সালমান ফার্সি বলল, ওরে পণ্ডিত মহাশয়, আপনি সত্য কথা বলুন, আপনি কি চুরি করেননি? সালমান ফার্সির কথা শুনে পণ্ডিত অবাক হয়ে গেল। সে পণ্ডিত বলল, না না, আমি চুরি করিনি, আমি চোর না। এবার সালমান ফার্সি বললেন, ও গ্রামবাসীরা, এই পণ্ডিতের বাড়ির মধ্যে ঢুকো, আর বাড়ির মধ্যে থেকে মাটির হাড়াগুলা বের করো। মাটির হাড়াগুলা আপনার বের করা হলো। সবার সামনে যখন মাটির হাড়াগুলা আপনার ঢালা হলো, সাদকার মালগুলা গ্রামবাসীর চোখের সামনে স্পষ্ট ভাবে দেখা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি প্রমাণ করে দিলেন এ পণ্ডিত ধর্মের গুরু চোর। তো বলে, একে এবার তাড়াও। পণ্ডিতকে আঘাত করলো, সালমান ফার্সিকে ছেড়ে দেয়। সালমান ফার্সি চিন্তা করলেন, এ ধর্মের গুরু পণ্ডিত তো চোর, কোথায় যাব? আর একজন পণ্ডিত আমরিয়া নামক বৃদ্ধ একজন ব্যক্তির কাছে যান। শিক্ষা বর্জন করতে করতে বহুদিন কেটে গেল। ও পণ্ডিত বলেছিলেন,
আমরিয়া নামক ও পণ্ডিত বলে, ওরে সালমান ফার্সি, সঠিক ধর্মের সন্ধান যদি তুমি পেতে চাও মুলকে শামে পাবে না। বলে কোথায় পাবো? তুমি খেজুরের দেশ চলে যাও, অর্থাৎ সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা গিয়েছিলেন। খবর শুনে সালমান ফার্সি সোনার মদিনায় গেলেন, আল্লাহর নবীর কাছে গেলেন। কয়েকটা আলামত দেওয়া হয়েছিল, সাদকার মাল গ্রহণ করবে না, চেহারার মধ্যে নূর দেখা যাবে, তার সঙ্গে কারো মিল হবে না, আর পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। সালমান ফার্সি যাবার পরে সাদকার মাল গ্রহণ করে না দয়ার নবী মুস্তাফা। সালমান ফার্সি যাওয়ার পরে হুজুরকে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার খেলকা মুবারক, জুব্বা মুবারক একটু খুলুন, আমি দেখতে চাই। সাহাবীরা অবাক, অপরিচিত একজন ব্যক্তি দয়ার নবী মায়ার নবীর জুব্বা মুবারক কেন খুলতে বলে? আল্লাহর নবী হাবিবুল্লাহ জুব্বা মুবারক খুললেন, কারণ দয়ার নবী মায়ার নবী তিনি আপনার আড়ালের খবর পর্যন্ত জানেন। আল্লাহ পাক সে শক্তি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো সালমান ফার্সির আপনার কথা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে এত শক্তি পাওয়ার দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ নবীর ডান হাতে দিয়েছেন। জোরে বলবেন না? আর কিয়ামত পর্যন্ত কতজন জাহান্নামী তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার রাসূলের বাম হাতের তালুতে দেখিয়ে দিয়েছেন। ও নবী বলছেন, ওরে সালমান ফার্সি, তুমি আমার পিঠ দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ দেখতে চাই। পিঠ আপনার খোলা হলো, পিঠে আপনার মোহরে নবুয়তের চিহ্ন দেখে এই সালমান ফার্সি চুম্বন খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি বাপ দাদুর জমিদারি ত্যাগ করে ফারস দেশ থেকে আমি এসেছি। এখানে ভাষা না বুঝতে পেরে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে গোলামের কাজ করিয়ে নিয়েছে। এ সালমান ফার্সির ঘটনা অনেক বড় ঘটনা ছিল। তো যাই হোক, বক্তা সাহেব চলে এসেছে, আদবের খেলাফ বাপ, আমার জন্য দোয়া করবেন। সালমান ফার্সি মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, সব ধর্মকে যাচাই করে সালমান ফার্সি বুঝলেন যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এ তাকবীরের ধ্বনি একবার লাগাবেন না? যেহেতু আপনার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর এই ধর্মের তাকবীরের ধ্বনির কি পাওয়ার জানেন? দয়ার নবী মায়ার নবীর সাহাবী বলছেন, হুজুর, বলে কি আমরা সংখ্যায় এত অল্প আর অত বেশি, যুদ্ধ কেমন করে হবে? নবী বললেন, খেজুরের ডাল ভাঙো আর তাকবীরের ধ্বনি লাগাও, পাহাড়ের আড়াল থেকে তারা শুনবে আর তাকবীর শুনে পালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তাকবীর দিলে কারো অ্যালার্জি হয়, যখন জুলুসে নারায় তাকবীর বলে তো কারো গায়ে মনে হয় যে কেউ বিছাতু ঠেকলো। জি, আমি অধম গুনহেগার, আমি ছেড়বো তো একটু জোশ দিয়ে আর নবীর মহব্বতে একবার আল্লাহু আকবার বললে ৮০টি নেকি পাওয়া যায়। আমার সঙ্গে সঙ্গে আমি যখন নারায়ে তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন, দিয়ে আমার আলোচনা শেষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। বলেন ইনশাআল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর,
নারারি সালাত ইয়া রাসূলুল্লাহ জলসা জুলুস করিব বারে বার দরুদ সালাম পড়িব হাজার বার জলসা জুলুস করিব বারে বার দরুদ সালাম পড়িব হাজার বার জ্বলবে জ্বলো ওহাবীরা বারবার জোরে বলুন সুবহানাল্লাহ জ্বলবে জ্বলো ওহাবীরা বারবার নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাষাগত কোনো ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু